আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন আরও একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 লেয়ারের ফ্রুটস ডেজার্ট, যেটা কিনা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি পুরোটা রেসিপি জুড়ে থাকলেই কিন্তু আপনারাও চমৎকার এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। কিভাবে তৈরি করছি চলুন দেখিয়ে দিচ্ছি। ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার তরল দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে কিন্তু জেলো পাউডারটাও ব্যবহার করতে পারেন। চুলার জালটা কিন্তু এখনও জ্বালাইনি। চুলার জালটা বন্ধ রেখে প্রথমে হচ্ছে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আগার আগার পাউডার, চিনি যখন খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে তখন হচ্ছে আমি চুলার জালটাকে অন করে দেব। এরপর দ্রুত হাতে নেড়ে চেড়ে 2 থেকে 3 বারের মতো বলক উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2 বার থেকে 3 বার আর কি এরকম বলক উঠিয়েছি, তারপরেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এটা খুব বেশি সময় আর কি জাল করতে হয় না। তো যাই হোক, দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে আমি চুলার জালটাকে আবারও বন্ধ করে দেব, আর এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে আমি সরাসরি যে পাত্রের মধ্যে হচ্ছে ডেজার্টটা সেট করব সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে ধরনের পাত্রের মধ্যে সেট করতে চান সেখানে কিন্তু সরাসরি ঢেলে দেবেন। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর এখন কিছু পছন্দের ফ্রুটস কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়ে নেবেন। আমি এখানে প্রথমে হচ্ছে ড্রাগন কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করেই কিন্তু কেটে নিতে পারেন। যে কোনো ধরনের ফ্রুটস কিন্তু এই ডেজার্টটার সাথে খুবই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন এখানে আমি মাঝারি সাইজের একটা ড্রাগন ফ্রুটস নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপর আমি একই রকম প্রসেস করে কিছু পাকা আম কেটে নিলাম। এখন বাজারে যেহেতু প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যায়, তো আমি এখানে বিভিন্ন ধরনের ফল দিয়ে আমি এই ডেজার্টটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু একটা ফল দিয়েও ডেজার্টটা তৈরি করতে পারবেন। এখন কিছু আঙুর ফল কেটে নিচ্ছি। তো ওই যে বললাম, আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে কিন্তু ডেজার্টটা তৈরি করতে পারবেন। এখানে আপনারা চাইলে আনার নিতে পারেন, আপনারা চাইলে কলা ব্যবহার করতে পারেন, কমলা বা মালটা সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো কেটে নেবেন। আঙুর ফল কেটে নিয়েছি। আমি এখানে আজকে 4 ধরনের ফল দিয়ে হচ্ছে এই ডেজার্টটা তৈরি করব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি তালের শাঁস। এখন বাজারে কিন্তু তালের শাঁস পাওয়া যায়, এটাও কিন্তু ভীষণ মজার হয় খেতে। তো সবগুলো ফ্রুটস আমি দেখতেই পাচ্ছেন একসাথে করে নিয়ে নিয়েছি। এখন চলুন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। তো চুলায় আমি সেই আবারও একই পাত্রটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল খাবারের যে পানিটা থাকে সেই পানি। তো এখানে আমি 1/2 লিটারের মতো পানি দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। আর বারবার কিন্তু আমি একটা কথাই বলছি, মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে আমি আরও 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি চুলার জালটাকে অন করে দেব। চুলার জালটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 বারের মতো একটু বলক উঠিয়ে নেব। যখন দেখবেন যে পানির কালারটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে এসেছে, একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই মিশ্রণটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আমি আগে যে মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে, তো আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি পছন্দ মতো ফ্রুটস দিয়ে দেব। প্রথমে আমি হচ্ছে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ রকম লোভনীয় লাগছিল, অসম্ভব সুন্দর লাগছিল আমার কাছে। আর এটা খেতে যে এত বেশি মজার হয়ে থাকে, আপনারা বাসায় যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এখন কিছু ড্রাগন ফ্রুটস দিয়ে দিয়েছি, আর ছোট ছোট যে গ্লাসের মধ্যে আমি হচ্ছে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি আমার পছন্দ মতো ফ্রুটস দিয়ে দেব। এখন ওপর থেকে আমি যে মিশ্রণটাকে পরবর্তীতে রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি।
এই তো সবগুলোতেই কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমি রেখে দেব আরও 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ঘন্টাখানেক পর আমি এই যে আপনাদের সাথে এখন শেয়ার করছি, এটা সুন্দরভাবেই কিন্তু জমাট বেঁধে গিয়েছে। তো আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ধরনের ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ভীষণ রকম মজার হয়েছিল আর দেখতে কতটা কালারফুল লাগছিল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। চমৎকার এই ডেজার্টটি আপনারাও চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এই ডেজার্টটা শুধু গরমে আপনার ক্লান্তি দূর করবে না, মানসিকভাবেও কিন্তু আপনাকে অনেক প্রশান্তি দেবে চমৎকার এই ডেজার্টটি। আপনারা চাইলে বাসায় গেস্ট এলে, হুট করে যদি কখনো কোনো গেস্ট চলে আসে, তাদের সামনেও এরকম একটা ডেজার্ট প্রেজেন্ট করতে পারেন। আশা করছি তাদের কাছেও ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।